যারা গরুর দুধে সোনা পাওয়া যায় বলে তারা তো এই ধরনের কথা কাজকর্ম করবে। আগে যেখানে নরেন্দ্র মোদী আসছে সেটা আগে ধুয়ে দেওয়া ভালো, কারণ উনি ওনার যে কীর্তিকলাপ, যিনি নিজের বউকে সম্মান দেননি। কোনো মেয়ে বিজেপি পার্টির ভেতরে সুরক্ষিত থাকে না। নেতাজিকে সিপিএম কমিউনিস্টরা বলেছিল তোজোর দালাল, হিটলারের দ্বারা তোজোর কুকুর, মানুষকে খুন করে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। দুবার ম্যারিটাল স্ট্যাটাস ব্ল্যাঙ্ক ছিল, থার্ডবার গিয়ে বইয়ের কথা লিখেছে। যার বউকে উপেক্ষা করেছে, যিনি দেশের মহিলাদের, মায়েদের, বোনেদের কি সম্মান দেবেন? চ্যালেঞ্জ করছি বিজেপিকে। বিজেপি বলুক যে 12 বছর সরকারে আছে কেন্দ্রে, ওরা এই কাজ করে, যে দুটো কাজের ওপর, ডেভেলপমেন্টের ওপর ইলেকশন হোক, ধর্মের ওপর কেন ইলেকশন হবে? ইংরেজ থেকে খুশি করার জন্য জনগণ মন গান রচনা করেছেন। মানুষের সঙ্গে প্রতারণা, মানুষের সঙ্গে মিথ্যে কথা বলা, মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, এটা আমরা করিনি। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার দেবো 2021-এ। আপনি খবর নিয়ে নিন, প্রতিটা মা বোনকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে। আজকে আমরা স্বাস্থ্যসাথী করেছি মহিলাদের প্রদান করে, আমরা কন্যাশ্রী করেছি, আমরা রূপশ্রী করেছি, আমরা যুবশ্রী করেছি, আমরা জন্ম থেকে মৃত্যু, মা গর্ভবতী হলে তাকে জননী সুরক্ষা, আবার যাদের কাছে টাকা নেই দাহ করা তাদের জন্য সমব্যথী। তো এখানে বিজেপির তো এতগুলো অঙ্গরাজ্যে সরকার আছে। সিপিএম 34 বছর এই রাজ্যে রুল করেছে। আপনি দেখাতে পারবেন সিপিএম আমলে কোনো মানুষ কোনো কিছু পেয়েছে সরকারের কাছ থেকে? আমরা তো চ্যালেঞ্জ করি সবাইকে যে আমাদের সরকার যত মানুষের জন্য দিয়েছে, কাজ করেছে, বা যেভাবে সামাজিক প্রকল্পগুলোর মাধ্যমে মানুষকে সাহায্য করেছে, বিনামূল্যে স্বাস্থ্য, বিনামূল্যে রেশন, বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে সমস্ত সামাজিক প্রকল্পকে পৌঁছে দেওয়া, এই কাজটা কিন্তু কেউ করেনি। আজকে বাঙালিদেরকে হ্যাটা করা হচ্ছে, বাঙালিদেরকে ছোট করা হচ্ছে। বলুন তো, রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশের দালাল, এটা ভাবা যায়? আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ইংরেজ থেকে খুশি করার জন্য জনগণ মন গান রচনা করেছেন। এটা বলা যায়? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীত, বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, তাকে বলছে এই গান গাইলে তাকে দেশদ্রোহিতার মামলা দেবে। বিজেপি ভোট করছে কিসের উপর ভিত্তি করে? দেখুন, এটা ধর্মের নামে ভাগ করে ভোট হয় না। বাংলার মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে, ভোট করা কি সম্ভব? এজেন্সি এবং ধর্ম, এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদেরকে কণ্ঠরোধ করো, বিরোধীদের পার্টি অফিসে হামলা করো, বিরোধীদের বাড়িতে হামলা করো, আর ধর্মকে নিয়ে মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করা যাবে। আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি। এই যে পঞ্চাননতলায় আমি বসে আছি, আমি 2005 সালে এখানে নির্বাচিত হয়েছি, তখন বামফ্রন্টের জমানা। কোথায় ছিল বলুন তো বিজেপি? যখন সিপিএমের কাছে আমরা মার খেয়েছি, কলেজের গেটে, এলাকায়, পাড়ায়, ইউনিভার্সিটিতে, ল কলেজে, তখন কোথায় ছিল বিজেপি? আমরা সিপিএমকে হারিয়ে দিলাম পশ্চিমবাংলায়। এখানে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হলো। তারপর দিল্লি থেকে প্লেনে করে এসে অমিত শাহ, নরেন্দ্র মোদী, ওরা কৈলাস বিজয়বর্গী আসে না কেন? ওদের চরিত্র আমরা জানি না? কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে কি অভিযোগ আছে 2021 থেকে খবর নিয়ে দেখুন না। আমি তো আপনাদের পোর্টালে বলছি ওনার বিরুদ্ধে মহিলাদের সঙ্গে কি ব্যবহার উনি করে গেছেন। এই সমস্ত অমিত শাহর কেলোর কীর্তি বেরোবে। তারাই তো বাংলার মা বোনদের নিয়ে তারা বিভিন্ন রকম বলে যে এখানে নারী নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন করে। ওরা কিরম মহিলাদের সম্মান দেয় বিজেপি পার্টিতে? বিজেপি পার্টির নেত্রী যারা পার্টি করে, যারা পার্টি কর্মী, তাদের জিজ্ঞাসা করবেন। কোনো মেয়ে বিজেপি পার্টির ভেতরে সুরক্ষিত থাকে না। ওদের নেতাদের চাউনি, ওদের নেতাদের কথাবার্তা, ভাষা, আজকে ওদের শ্রমিক যে প্রেসিডেন্ট রয়েছে বিজেপির, তার নামে কত কুৎসা আছে জানেন তো? মহিলারা তো করেছে। কখনো কখনো রাজ্যপালকেও দেখা যায় যে রাজ্যের বিরুদ্ধে তারা মুখ খুলতে, এবং রাজ্যপালের কাছে একটা মেয়ে কন্ট্রাকচুয়াল সার্ভিসের জন্য গেছিল, সেই মেয়েটা রাজ্যপালের বিরুদ্ধে কি বলেছিল দেখেছেন তো? আমরা নতুন করে বলবো কি? বাংলার মানুষ তো সবটা দেখছে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে তো সব চলে আসছে। সুতরাং ওরা যদি সাধু পুরুষ সাজে, সিপিএম সাধু পুরুষ সাজছে। সিপিএম এর আমলে আনন্দমার্গী সন্ন্যাসীদেরকে পুড়িয়ে মেরেছিল, আমরা যেখানে বসে আছি তার কাছে। এখানে মানুষকে খুন করে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। সিপিএম এর আমলে উদ্বাস্তু দণ্ডকারণ্যদেরকে মেরে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছিল মাতলা নদীর জলে। ধানের গোড়া লুট করেছিল সিপিএম। পুকুরের জলে ফলিডল মিশিয়ে দিয়েছিল সিপিএম। অন্যের জমি দখল করে সিপিএম পার্টি নানান ধরনের কীর্তিকলাপ করেছিল। আজকে সিপিএম, আগে যারা সিপিএম করতো, আগে জায়গায় লাল ছিল, এখন তারা ওই বিজেপি পার্টির সদস্য হয়েছে। ক্যারেক্টারটা তো এক। এরা দেশের মনীষীদের সমস্ত কোনোদিন সম্মান জানায়নি। নেতাজিকে সিপিএম কমিউনিস্টরা বলেছিল তোজোর দালাল, হিটলারের দ্বারা তোজোর কুকুর। এই কথা তো কমিউনিস্ট পার্টির ভণ্ড সন্ন্যাসী বলেছিল স্বামী বিবেকানন্দ। এটা তো 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন আসছে। এই সিপিএম আর বিজেপি হলো একই কালচার এদের।
এরা দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দেয় না, দেশের মনীষীদের সম্মান দেয় না। একটা বাঙালি বিদ্বেষী দল বিজেপি, একটা নারী বিদ্বেষী দল একটা বিজেপি, বাঙালিদেরকে ছোট করতে চায়, হেয় করতে চায়। ভাই, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঠাকুরনগরে যাচ্ছে সেখানে গিয়ে তারা গোবর জল ছড়িয়ে তারা পবিত্র করার চেষ্টা করছে, মানে এটা এটা কি ধরনের সংস্কৃতি? যারা গরুর দুধে সোনা পাওয়া যায় বলে তারা তো এই ধরনের কথা কাজকর্ম করবে। আগে যেখানে নরেন্দ্র মোদী আসছে সেটা আগে ধুয়ে দেওয়া ভালো, কারণ উনি ওনার যে কীর্তিকলাপ, যিনি নিজের বউকে সম্মান দেননি, যিনি যার হলফনামা দিয়েছিল নির্বাচনের সময় নাড়াতে গেলে তো হলফনামা দিতে হয়, ম্যারিটাল স্ট্যাটাসটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছিল। দুবার ম্যারিটাল স্ট্যাটাস ব্ল্যাঙ্ক ছিল, থার্ডবার গিয়ে বইয়ের কথা লিখেছে। যার বউকে উপেক্ষা করেছে, যিনি দেশের মহিলাদের, মায়েদের, বোনেদের কি সম্মান দেবেন? যিনি নিজের পরিবারের স্ত্রীকে সম্মান দিতে পারেননি, তিনি কি করে বাইরের লোককে সম্মান দেবেন? রাজ্যের নেতা মন্ত্রী তাদের বিভিন্ন রকমের এজেন্সি দিয়ে ভয় দেখানো বা তদন্ত করার নামে যে প্রহসন আমরা দেখেছি, এবং এবার দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে এজেন্সি মামলা করছে, এফআইআর করছে। আমি তো আপনাকে বললাম যে এজেন্সি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের হয়রানি করেছে। অরবিন্দ কেজরিওয়ালকে হয়রানি করেছে, হেমন্ত সোরেনকে হয়রানি করেছে, নলিনী চিদম্বরম থেকে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট চিদম্বরম যে অর্থমন্ত্রী ছিলেন তাকে জেলে পাঠিয়েছে, সঞ্জয় রাউতকে জেলে পাঠিয়েছে। এইগুলো করে তো ওরা বিরোধীদেরকে গলা চেপে, ওরা তৃণমূল কংগ্রেসের একটার পর একটা নেতার বিরুদ্ধে তাদেরকে কাস্টাডি দিচ্ছে, তাদেরকে ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে ডেকে পাঠাচ্ছে, হয়রানি করছে। এটা কেবলমাত্র কণ্ঠরোধ করার জন্য। এটা করে বাংলায় লাভ হবে না, বাঙালিরা এত কমজোরি নয়, এটাও বিজেপি পার্টিকে বুঝতে হবে। 26শে নির্বাচন কিসের উপর ভিত্তি করে তাহলে হতে চলেছে? আমরা তো ডেভেলপমেন্টের উপর ইস্যু করে হয়েছে, আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে আজকেও আমরা উন্নয়নের সংলাপ করলাম। আমি পাকসাকাশে, ঘাসিয়া বাগানে, আর এখানে ইউয়াকুব পার্কে আমরা তো নিয়ে এসেছি যে আমরা কী কী কাজ করেছি 14 বছর 15 বছর এখানে গভর্নমেন্টে থাকে। আমি তো চ্যালেঞ্জ করছি বিজেপিকে, বিজেপি বলুক যে 12 বছর সরকারে আছে কেন্দ্রে, ওরা এই কাজ করেছে। দুটো কাজের ওপর, ডেভেলপমেন্টের ওপর ইলেকশন হোক, ধর্মের ওপর কেন ইলেকশন হবে? মানুষকে বিভাজন কেন করা হবে? তোমরা এতটা কাজ করেছো, আমরা এতটা কাজ করেছি, তাহলে মানুষের ওপর ছেড়ে দাও, মানুষ কাকে সমর্থন করবে? আমরা 365 দিন মানুষকে সার্ভিস দেবো, আর ওরা শুধু ইলেকশনের সময় আসবে। দুটো সমান হতে পারে? দুটো সমান হতে পারে না। মানুষ সেটা বিবেচনা করবে। এখানে একটা মানুষের একটা রক্তের কার্ড দরকার হলেও আমরা যাই, কেউ মারা গেলে শ্মশানে আমরাই নিয়ে যাই, এখানে কাউকে হাসপাতালে ভর্তি করতে হলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করি, একটা স্কুলে কলেজে ভর্তি হলে সেটাও আমরা সাহায্য করি। এমন কোনো পরিবার নেই বাংলায় যে আমাদের তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, আমি যে এলাকায় বসে আছি এখানে আমরা এমন কোনো পরিবার নেই যে পরিবারে কোনো না কোনো সাহায্য পাশে আমরা দাঁড়াইনি। এটা তৃণমূল কংগ্রেস। আমরা প্রো পিপল পার্টি, আমরা সেকুলার পার্টি, আমরা লিবারেল পার্টি, আর ওরা হলো ফ্যানাটিক। আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আন্ডার ওয়ান আমব্রেলা ভারতবর্ষের সমস্ত মানুষকে এক জায়গায় থাকবে। আর ওরা ধর্মান্ধ ফ্যানাটিক ফোর্স, ওরা চায় যে মানুষে বিভাজন। ওদের সঙ্গে আমাদের পার্থক্য আছে। আমরা দুর্গাপুজোই করি, কালী পুজোও করি, আবার ঈদেও যাই, আবার বড়দিনেও যাই। আর ওরা ধর্মকে রাজনীতির মধ্যে মিশিয়ে ওদের ফায়দা তোলার জন্য গদির লোভে এই সমস্ত করে।